আসসালামু আলাইকুম। আমরা এখন বর্তমানে আছি 10 মাইলে। এইটা দিনাজপুরের একটা খুবই ঐতিহ্যবাহী জায়গা, যেখানে আপনার ঠাকুরগাঁ পঞ্চগড় থেকে বাস আসে ঢাকামুখী সৈয়দপুর হয়ে এই পাশ দিয়ে সোজা এই পাশ দিয়ে চলে যায়, আর এই পাশে যায় দিনাজপুর, মানে দিনাজপুরের ঢাকাগামী গাছগুলো সব এদিক দিয়ে যায়। তো এইখানে আমরা অবস্থান করতেছি। মুইন ভাইয়া আছে আমাদের সাথে। মুইন ভাইয়া একটু আসসালামু আলাইকুম। আমাকে না, ওকে দেখাবো তো। আকর্ষণ সাথে ইয়ন ভাইয়া আছে। চোর ইয়ন? না না না, এখন তো দিনের বেলা। ও এখন দিনের বেলা, রাতে চোর। আমি চোর হয়ে যাই। তোমার মান সম্মান সব খাই বলবা। তো ইয়ান ভাইয়া দম আটকে যাচ্ছিল পেঁপে খাওয়ার জন্য, ওই জন্য আমরা পেঁপে বিচি কান্দে উঠে গেছিল। ফলের দোকান কিনবো, পেঁপে কিনছি আমরা। পেঁপেটা অনেক বড়। এখানে প্রমাণ দাও যে আমরা ফলের দোকানে আছি, নাহলে মানুষ বলবে যে চুরির পেঁপে। চোর আছে এখানে, আরো পেঁপে আছে, যে পেঁপে আছে। আমরা পেঁপে খাইতে আসছি। তো আমরা আজকে কোথায় যাচ্ছি বলো তো ভাইয়া? আমরা ওই যে ইয়নের এক ভাই যোগেন্দার, ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি 13 মাইলে। আচ্ছা, আজকে নাকি কিসের জানি মেলা নাকি? ইয়ন জানি। কোথায় মেলাটা? কিসের মেলা ভাইয়া? কান্তজি মেলা। কান্তজি মেলা প্রতি বছরই হয় দিনাজপুরে মোটামুটি। কিসের মেলা? কান্তজি কি মেলাটার নাম কি? রাস মেলা। রাস মেলা। রাস না ত্রাস? রাস 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 মেলা। আচ্ছা, আমরা মেলায় যাই, ওখানে আবার দেখা হচ্ছে আমাদের। রাস মেলা তো কেউই বলে না। আর মুখ টানে না বেঙ্গুড়িয়া কাছ থেকে। কান্তজি মন্দিরের প্রবেশ দ্বার। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, কান্তজি মন্দিরের প্রবেশ দ্বার। প্রবেশ দ্বার। এটা হচ্ছে জাদুঘর। কারণ যাবো ভাই। আমরা কান্তজি মেলার ভিতরে অনেক প্রবেশ দ্বার দিয়ে ভিতরে ঢুকে পরে এই যে ভিতরের দৃশ্য সব থেকে ভালো ছিল প্রবেশ দ্বার। এখানে একটা বৌদি গজব বেজতি। বাঘের বাচ্চার দাম করতেছে ভাই। তুই ব্লগই করতে পারে না রে ভাই। এই বাবু মহিন একটি চশমা নিবে এখন। বাচ্চার চশমা দাম কত? 50 টাকা করে রাখা আছে। একদম 20 টাকা। একদম 50 টাকা বাচ্চার চশমা। বাঘের বাচ্চাটার দাম কত? দেখে দেখাও না, ওই বৌদিরা তো চলে গেল। নাতির নিয়ে গেল, নাতির খেলা নিজেই। এত বড় পাহাড় দিয়ে আমরা এখন উপরে উঠবো। এই যে এখন আমাদের এই পাহাড় বেয়ে রাস্তার উপরে উঠতে হবে। এই হচ্ছে আমাদের কান্তজি মেলা। ওই পাশে মনে হয় খাবারের দোকানগুলো। উপরে কি? উপরে রাস্তায়, রাস্তার পরে আবার যাত্রা। এই যে কষ্ট হয়ে যাচ্ছে। ফুরুলি এখানে আমরা ফুরুলি পেয়েছি। বেল খাবা? বেল ওই এখানে কি? ড্রাগন গাড়ি এখন দেখাবো আপনাদের, ঐতিহ্যবাহী ড্রাগন গাড়ি। এখানে এসে একটু মনে হচ্ছে যে না, একটু মেলা লেগেছে ওই পাশের থেকে এই পাশে। উঠবা মহিন? মহিন উঠবা? আমার তো জিপ যাও মহিন, একটু উঠে আসো, যাও ঘুরে আসো। ভাইয়া সমুদ্রের ফিশ সব এখানে। এই যে দেখেন ভাইয়া, এখানে বিভিন্ন রকম মাছ ও ফ্রাই সমুদ্র থেকে সব উঠাই নিয়ে আসছে। আচ্ছা, আমরা কিছু খাই। মিম ভাইয়া যদি আজকে বিয়ে করতো তাহলে এরকম ঘুরে বেড়াইতে পারতো একসাথে। বিয়েটা হইলো না, এটা খুব কষ্টের। তাহলে একটু কটবেল খাওয়া যাবে। কটবেল, ওই যে কটবেল দেখাও। এই যে কটবেল গাইস, আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন মিম ভাইয়ের মাধ্যমে।
আমরা কটবেলও পার্সেল করে থাকি। মাখা খাই চলো, বিভিন্ন রকমের মাখা দোকানে। এই যে দিনাজপুরের সব থেকে ঐতিহ্যবাহী হচ্ছে এই মাখাগুলো। কতগুলো আইটেম দেখাও কাছ থেকে একদম। এই যে বিভিন্ন প্রকারের আইটেম এখানে, খাবার প্রায় 30 প্রকারের চেয়েও বেশি। না এই যে মামা এই আমাদের এটা যে ফের কে আল্লাহ জানে। এখানে আচারের দোকান। এটা এই যে মহিন মনে হয় মাখা নিবে, মাখা খাওয়াবে সবাইকে। কোনটা কোনটা খাওয়া যায়? বাদাম, এটা বাদাম না বাদাম না, আরে ওই মামা কি দেয় ব্রিজে, এই যে এইটা ও ওই মামার যেটা আছে ওটা মনে হয় না এখানে তেমন একটা আছে। কালাই কালাই। ওই যে বাঙ্গি বেচা ব্রিজে যে আমরা খাই। বাদাম না দিয়ে এটা দিতে পারতেন, দেন 10 টাকা করে দিতে। খাই আগে। খাওয়াটার ইন্টারভাল ঠিক আছে গাইজ, আমরা খাওয়ার পরে আবার আপনাদের সাথে দেখা করব ইনশাআল্লাহ। এটা মন্দিরের ভিতরে যাওয়ার প্রবেশ দ্বার। কান্তজিও মন্দির আসলে। কান্তজির যে কারুকার্য আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, কয়েকশো বছর আগের কারুকার্য। এই সেই মন্দির কান্তজিও, ঐতিহাসিক দিনাজপুরের কান্তজিও মন্দির। ওই যে ভাইয়া, তো তুমি ভিডিওতে বলতে হবে ওই যে ভাইয়া। হ্যাঁ মন্দিরের দেখাচ্ছি, মন্দির। মন্দিরের পাশেই এটা গাছ আছে মন্দিরের আসলে। এখানে অনেক লোকজন এসেছে শুধু মন্দির আর হচ্ছে ইয়া দেখতে। সংঘর্ষ হয়ে যায় তো বলছি। এই যে এখানে গাছটা আছে, এখানে সবাই এসে মানত করে। আসলে অনেকের মানতই এখানে আসলে পূরণ হয়, ওই কারণে মানত করে। উঠতে হবে কিন্তু। মানত করে এখানে সুতা, এই সুতা বাঁধে, সুতা নিয়ে এসে এখানে বাঁধে। অনেকের মানতই মোটামুটি পূরণ হয়। মোটামুটি অনেক সুতা লাখ খানেক সুতা তো হবেই বাঁধা হয়েছে। এই যে এগুলো হচ্ছে আসলে কান্তজির ঐতিহ্য, তারা যুগ যুগ ধরে পালন এই যে এটি সুতা ওরা বাঁধতেছে, বিভিন্ন সুতা বাঁধে, মানত করে যে তারা সুস্থ হবে বা বিভিন্ন চাওয়া পাওয়া তাদের ধর্মে আসলে তারা এইভাবেই চায় এবং চাই আসতেছে। তো আমরা অন্য জায়গায় একটু দেখি। ভদ্রতা, আমরা ভদ্রতা এরকমই। সন্ধ্যা হলে এখানে অনেক ঝাড়বাতি দেওয়া আছে, এই কারণে অনেক সুন্দর লাগে মন্দিরটা। মহিন এখানে কি জানি দেখতেছিল মন্দিরটাকে মনে হয়। এগুলা কি করে? এখানে হচ্ছে এখন আসছে কান্তজিও মন্দিরে অনেকগুলো ইয়ে নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে। হয়তোবা পুজো হবে একটু পরে, ওই কারণেই তারা এই বাদ্যযন্ত্রগুলো ব্যবহার করতেছে। কান্তজিও মন্দিরের পাশে এখানে আরেকটি মন্দির আছে ছোট, এখানে অনেকে ছবি তুলতে আসে, ছবি তোলার একটা ভালো প্লেস।
মানে দেখেন সবাই ছবি তুলতে এসেছে। আগে এই বেড়াগুলো দেওয়া ছিল না, এখন এইসব বাংলা কি করে? সবাই এখানে ছবি তুলতে এসেছে। এটা হচ্ছে কান্তলীয় মন্দিরের পাশে, ওর পাশে হচ্ছে এটা একটা ছোট মন্দির। এটা হচ্ছে মন্দিরটা, ওই মন্দির ঘুরিয়ে দেখেন।